সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস যাদের মধ্যে নেই, তারা শিক্ষা নিয়ে কিসের অহংকার করে? বিবেকের আদালতকে তালা ঝুলিয়ে রেখে সার্টিফিকেটের বড়াই করে কী লাভ? তাদের সার্টিফিকেট শুধুমাত্র উপার্জন করতে সাহায্য করতে পেরেছে, শিক্ষিত করতে তো পারেনি। শিক্ষিত তো তারাই যারা হেরে গিয়ে হারিয়ে যায় না, যারা লড়াই করতে জানে, তারা বারবার মাটিতে পড়ে যায় কিন্তু তারপরেও ময়দান ছাড়ে না, উঠে দাঁড়াতে পারে। তাদের মধ্যে সে শক্তি রয়েছে, সে সাহস রয়েছে, সে আত্মবিশ্বাস রয়েছে। আপনিও যদি আপনার জীবনের যুদ্ধে মনে করে থাকেন বারবার হেরে যাচ্ছেন, কিন্তু লড়াইয়ের ময়দান আপনি কখনো ছেড়ে দেবেন না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে আপনাকে যেতেই হবে। উর্বর জমি যেমন সযত্নে বীজকে লালন পালন করে, অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে, ঠিক একইভাবে ধর্ম জীবনকে লালন পালন করে, সঠিক পথের সন্ধান দেয়, সঠিক দিশা দেখায়। আর অন্ধবিশ্বাস, কুসংস্কার, আচার সর্বস্ব জীবনযাপনের মধ্যে কোনো ধার্মিকতা নেই, আছে শুধুমাত্র অন্ধকারের হাতছানি। জীবনের উন্নতি সেখানে কোনোভাবেই হবে না, আছে শুধুমাত্র অবনতি। তাই আচার সর্বস্বতা থেকে নিজেকে মুক্ত করে প্রকৃত ধর্মপথে আপনি নিজেকে পরিচালিত করুন। আপনি যদি প্রকৃত ধর্মপথে নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনি 3 রকমভাবে উপকৃত হবেন। প্রথম, জীবনের যুদ্ধে আপনি পরাজিত হলেও পরাজয়ের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে না। দ্বিতীয়, আপনি পরাজিত হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস সব সময় আপনার ভেতরে আপনি পাবেন। আর তৃতীয়, আপনার মনের মধ্যে কখনো কোনো দুঃখ বা না পাওয়ার যন্ত্রণা থাকবে না। আপনার মন থাকবে সব সময় আনন্দে, কারণ আপনি তো কিছু করেননি। আপনাকে দিয়ে যিনি করাচ্ছেন, এ দায়িত্ব তার, এই ভাবনা চিন্তা তার। আপনি শুধু কর্মী মাত্র, আদেশ পালন করছেন। আর প্রকৃত ধর্মপথে নিজেকে পরিচালিত করার জন্যে আপনাকে কিছুই করতে হবে না, ছোট্ট একটি কাজ করতে হবে। আপনার মনকে অন্ন প্রদান করতে হবে। দেহের পুষ্টির জন্য যেমন অন্ন প্রয়োজন, ঠিক একই রকম মন আর বুদ্ধিরও তো পুষ্টির প্রয়োজন, তারও চাই অন্ন। আর সেই অন্নটি হলো উন্নত চিন্তা, উন্নত ভাবনা, নিরলস প্রচেষ্টা, পরিশ্রম আর সাধনা। এই উৎকৃষ্ট অন্ন দিয়ে যদি আপনি আপনার মনকে সিঞ্চিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবন যুদ্ধে কখনো হেরে যাবেনই না, আপনি সব সময় জয়ী হবেন। ঠাকুরের আদরের নরেন স্বামী বিবেকানন্দ লিখছেন, মহাপ্রলয় আসছে, স্পিরিচুয়াল টাইটেল। সেখানে নীচ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে, শুধুমাত্র তাঁর কৃপায়। স্বামীজি লিখছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। স্বামীজি লিখছেন যে যারা প্রকৃতপক্ষে রামকৃষ্ণের সন্তান, রামকৃষ্ণের ভক্ত, তারা আপনার ভালো চায় না, তারা আপনাকে প্রাণ দিয়েও রক্ষা করবে, প্রাণ দিয়েও আপনার কল্যাণ করবে, আপনার কল্যাণের আকাঙ্ক্ষা করবে। কিন্তু যারা আপনার আয়েশ চায়, কুড়েমি চায়, যারা আপনার জিদের সামনে সকলের মাথা বলি দিতে রাজি, তারা আমাদের কেউ নয়, তারা আমাদের থেকে দূরে সরে যাক। তার চরিত্র, তার শিক্ষা, তার ধর্ম চারিদিকে ছড়াও, দেখবে জীবনে নতুন জোয়ার আসবে, আসবে নতুন উদ্দীপনা, সমস্ত সমস্যা দূরে সরে যাবে, সমস্ত পরাজয় পরিণত হবে জয়, জীবন হবে আনন্দের, সুখের আর শান্তির। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি যাবে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।